ভগবানপুরে আমরা 27,000 ভোটে পিছিয়ে গেছিলাম 21-এর বিধানসভা নির্বাচনে, সেই জায়গায় বর্তমান 500 ভোটে এখনও পিছিয়ে আছি। উত্তরকাঁথিতে 17,000 ভোটে পিছিয়ে ছিলাম, সেই জায়গায় এখনও কাছাকাছি 5,000 ভোটে পিছিয়ে আছি। দক্ষিণকাঁথিতে একটু মার্জিন বেড়েছে। রামনগর চণ্ডীপুর আমাদের জেতা বিধানসভা কেন্দ্র, আমরা রামনগরে 9,000 ভোটে পিছিয়ে গেছি। চণ্ডীপুরে আমরা প্রায় 800 ভোটে পিছিয়ে গেছি। তো সেই জায়গাগুলোতে সাংগঠনিকগতভাবে আলোচনা পর্যালোচনা হলে কেন আমরা পিছিয়ে গেছি, কি আমাদের ত্রুটি ছিল। আমি তো ব্যক্তিগতভাবে প্রার্থী হইনি, দল আমাকে প্রার্থী করেছিল। তো দলের ঊর্ধ্বতম নেতৃত্বরা নিশ্চিতভাবে খোঁজ খবর নিয়ে দেখবেন যে কেন আমাদের এই বিপর্যয় হয়েছে। দল থেকে যে যার বিধানসভার দায়িত্ব যে সমস্ত বিধানসভার নেতৃত্বরা আছেন তাদের উপরে তুলে দিয়েছিলেন। তারা নিশ্চিতভাবে বিধানসভার নেতৃত্ব যারা ছিলেন তারাই নির্বাচন পরিচালনা করেছেন। এবারে কোথায় ত্রুটি বিচ্যুতি আছে সেটা সাংগঠনিকগতভাবে আলোচনা করবেন বা খতিয়ে দেখবেন দলের ঊর্ধ্বতন নেতৃত্বরা। দক্ষিণকাঁথি বিধানসভা কেন্দ্রের কনভেনার ছিলেন, চেয়ারম্যান ছিলেন জ্যোতির্ময়কর। দল নিশ্চিতভাবে তদন্ত করে দেখবেন যে কে কি সহযোগিতা করেছে, কে কিভাবে নির্বাচন পরিচালনা করেছে, কেন আমরা পিছিয়ে গেছি। সুবিধা সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে ভাইরাল করছে যে আমরা আমাদের বিভিন্ন জায়গায় অনেক নেতৃত্বের সহযোগিতা পাই। তবে সেটা দলীয় কর্মীরা যারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করছেন তাদেরকে অনুরোধ করব সোশ্যাল মিডিয়াতে ভাইরাল না করে দলের নেতৃত্বের কাছে কারোর কোনো অভিযোগ থাকলে নিশ্চিত জমা দিক। আমি প্রার্থী হিসাবে নির্বাচনে মানুষের কাছে বুথে বুথে পৌঁছেছি। কে কোথায় কার সাথে কি যোগাযোগে যুক্ত আছে কি যুক্ত নেই সেটা দল চিন্তা ভাবনা করবে, দল খতিয়ে দেখবে। রাজ্যে তৃণমূলের ফল এত ভালো কিন্তু মালদায় ফল এত খারাপ হলো কেন, প্রশ্ন তুললেন তৃণমূলের প্রাক্তন জেলা সভানেত্রী মৌসম বেনজির নূর। আর এই খারাপ ফলাফলের জন্য জেলা নেতৃত্বের ব্যর্থতার দিকেই তিনি অভিযোগ করছেন। উত্তর মালদা তো একটা ফেভারেবল সিট, উত্তর মালদা দক্ষিণ মালদা দুটোই আমরা আশা করেছিলাম, যেহেতু 21-এ রেজাল্ট ভালো হয়েছিল, পঞ্চায়েতেও আমরা ভালো রেজাল্ট করেছি। অনেকগুলো আমাদের জেলা পরিষদের মেম্বার, মেজরিটি জেলা পরিষদের মেম্বার আমাদের, পঞ্চায়েত সমিতি আমাদের, গ্রাম পঞ্চায়েতগুলো আমাদের। তো আমরা তো খুব আশা করেছিলাম যে দুটো সিটই আমরা জিতব। তাও এত রেজাল্ট খারাপ হয়েছে, এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। ক্যান্ডিডেট নিয়ে কর্মীরা তো বলেছে যে যেহেতু বাইরে থেকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল সেটা নিয়ে অনেকের ক্ষোভ ছিল, প্রথমের দিকে ক্ষোভ প্রকাশ করেছিল, কিন্তু তারপরে তো সবাই নেমে গেছে। এখন ভোটাররা হয়তো অ্যাকসেপ্ট করতে পারিনি মনে হচ্ছে। জেলা নেতৃত্বের ব্যর্থতা তো নিশ্চয়ই আছে, না হলে রেজাল্ট তো খারাপ হবে। বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন দিলীপ ঘোষ এবং তারপর ফল ঘোষণার পর থেকে একাধিকবার মেদিনীপুরে না দাঁড়ানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বারবার। আর দিলীপ ঘোষের পাশে এবার দাঁড়ালেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। উনি হিমালয়ের মতো, একটা ভুল নিশ্চয়ই আমাদের হয়েছে, মন্তব্য বিজেপি বিধায়কের। দল যদি এই কাটাকুটির খেলাতে, হিসেব নিকেশের খেলাতে যদি বুঝতে পারেন যে দিলীপ বাবু আমাদের সঠিক ছিলেন, নিশ্চিতভাবে দিলীপ বাবুকে নিয়ে আসতে পারেন। এটা তো আমরা কিছু বলতে পারি না, এটা তো অস্বীকার করার নেই। দিলীপ বাবুর নেতৃত্বে আমি বিধায়ক হয়েছি, দিলীপ বাবুর নেতৃত্বে পশ্চিমবাংলায় 18 জন সাংসদ নির্বাচিত হয়েছে, দিলীপ বাবুর নেতৃত্বে অনেক সন্ত্রাসের মধ্য দিয়ে তাকে পথ হাঁটতে হয়েছে। অতএব দিলীপ বাবুর জায়গাতেই থাকবেন। একটা ভুল হয়তো কোনোখানে আমাদের হয়েছে, সেটা থাকতেই পারে, কিন্তু জনগণের উপরে তো আমরা তো আর কিছু বলতে পারি না, জনগণ শেষ কথা বলে।